আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমী। এক ভাই প্রশ্ন করেছেন যে শাফি মাযহাবে অনেক লোকেরা আছেন যারা উজু করার পরে তারা শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিজাই রাখেন, মুছেন না, এবং তারা বলার চেষ্টা করেন যে অজুর পানি টপকাতে থাকলে গুনাহ মাফ হবে। এ বিষয়ে সঠিক বিষয়টি কি? আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। জি, অনেকে এই বিষয়টা হয়তো কেউ দ্বিধাদ্বন্দ্বে থাকেন, কারণ অজুর পর শরীর অঙ্গগুলো কাপড় দিয়ে মুছলে সওয়াব কমে যায় কিনা, যেহেতু পানি ঝরলে গুনাহ মাফ হয় ইত্যাদি। প্রথমত অজুর পর পানি ঝরা নিয়ে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজু করলে গুনাহগুলো অঙ্গ থেকে ঝরে পড়ে, এমনকি নখের নিচ থেকেও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় স্পষ্ট করে যে এটা অজুর সময় গুনাহ মাফ হতে থাকে। অজুর সময় যখন আমরা ধৌত করি তখনই মাফ হয়ে যায়, কিন্তু পানি পড়া, টপকে পড়া এটা গুনাহ মাফের কারণ না, বরং অজু করাটাই আসল কারণ। কারণ এক্স্যাক্টলি সঠিকভাবে যদি অজু করেন তাহলে যখন অজু করতেছেন তখনই গুনাহ ঝরে যাচ্ছে। সেটাকে রাখা অথবা ভিজা রাখা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে না মোছা, এটি নিজস্ব মতামত। হ্যাঁ, এই জন্য মুছা অবশ্যই জায়েজ, কাপড় দিয়ে মুছা যায়, এতে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো কখনো মুছেছেন, কিছু বর্ণনায় এসেছে। তবে কেউ যদি না মুছে, হ্যাঁ, তাতেও কোনো অসুবিধা নেই, মুছলেও কোনো অসুবিধা নেই। ইসলাম সহজ। যেই ক্ষেত্রে ইসলাম ছাড় দিয়েছে সেটাকে কোনো কারণ না বাড়ানো। মুছলেও সমস্যা নেই, না মুছলেও সমস্যা নেই, উভয়টাই সমান। কারণ এর সাথে হাদিস রিলেটেড না। হাদিস রিলেটেড হলো যে এক্স্যাক্টলি আপনি সঠিকভাবে অজু করবেন, আর সেই ক্ষেত্রে আপনার অজুর মাধ্যমেই গুনাহ মাফ হয়ে যাবে। তো এরপরে আফটার অজু সেটা মুছা হলো কি হলো না, বিষয়টি এর সাথে সম্পৃক্ত আলোচনার বিষয় নয়। মুছলে সওয়াব কমে যাবে, হ্যাঁ, এর কোনো দালিলিক কোনো প্রমাণ নেই, এটা মন গড়া কথা, ভুল ধারণা। এটা অনেকেই মনে করে পানি পড়লে গুনাহ বেশি মাফ হবে, এটা সঠিক নয়। গুনাহ মাফ হয় সঠিকভাবে অজু করলে, নিয়ত ঠিক থাকলে ব্যাস। হ্যাঁ, আপনি ঠান্ডা, এখন কখনো ঠান্ডার সমস্যা হতে পারে, আর আপনি এটাকে মনে করে যে না, ঠান্ডা লাগে লাগুক, তারপর আমার সওয়াব যেন, হাদিস নেই তো, আপনি তো মন গড়া আমল করলে হবে না। সুতরাং চাইলে ইসলাম সহজ, চাইলে আপনি মুছেন, না চাইলে মুছেন না। ঠান্ডার সমস্যা থাকলে তাড়াতাড়ি মুছে ফেলেন, ঠান্ডার সমস্যা না থাকলে রাখেন। এ বিষয়ে শরীয়তে কোনো বিষয় নেই। তার মানে অজুর পরে মুছা, না মুছা উভয়টাই আপনার জন্য ব্যক্তিগত অভিরুচি। কিন্তু অজুর পরেও ভিজা থাকলে অথবা এর পরেও পানি পড়তে থাকলে সওয়াব হবে, এরকম কোনো হাদিস নেই। যে হাদিসটি সেটি বলেছি যে সেটা এক্স্যাক্টলি সঠিকভাবে অজু করলেই যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, শেষ কথা হলো ইবাদতের আসল সৌন্দর্য সঠিক নিয়ম, আন্তরিকতা, অপ্রয়োজনীয় কষ্ট না নেওয়া, সুন্নাহ অনুযায়ী সহজভাবে চলাটাই উত্তম। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল আমিন ওয়া আলিহি ওয়াসাল্লাম।